আমি দেখিনি সন্ধ্যা। ওখানে বইয়ের ভেতরে একবার দেখে নাও। নমস্কার। নমস্কার। মুখ্য সমাচার। দাদা, হ্যাঁ, তুমি কি আমার পাসবুকটা দেখেছো? না রে বোন, ইচ্ছে হলে আমাকে অ্যাকাউন্ট নাম্বার আর ডিটেলসটা দিয়ে দিস, রাত্রিবেলা নিউজে বলে দেবো। বাচ্চাকে তো স্কুল পাঠানো অনেক সহজ, কিন্তু তোমার বোনকে কলেজ পাঠানো মানে অনেক বড় টেনশনের কাজ। ব্যাস ব্যাস, একটুখানি ছাড়ো না বৌদি, দাদা কোনো ছোট বাচ্চা নাকি, প্রয়োজন হলে চেয়ে খেয়ে নেবে। তোমার যখন বিয়ে হবে তখন তুমি বুঝবে। খুব অসুবিধা হচ্ছে নাকি? এই এ না সন্ধ্যা, তোমার পাসবুক। আমি কখন থেকে এদিক ওদিক খুঁজছি, এটা তোমার কাছে ছিল। আচ্ছা বৌদি, আসছি। হ্যাঁ, সাবধানে যাস। শোনো না, তুমি তো রাত্রিরে কাজে যাবে না, তাহলে সন্ধ্যাকে কলেজ ড্রপ করে দাও না। ওকে। না বৌদি, আমাকে ব্যাংকে যেতে হবে, আসছি। বাই রাহুল। বাই। এক্সকিউজ মি, আপনি আপনার পেনটা একটু দেবেন? কিন্তু কেন? স্লিপ ভরার জন্য। আপনার ব্যাংকে কাজ আছে, আপনি জানতেন না এটা? হ্যাঁ জানতাম। তো ব্যাংকে কিসের জন্য এসেছেন? কি কথা বলছেন? একটা পেনের জন্য এত কথা শোনাচ্ছেন? এই জন্যই যে আপনি ব্যাংকে কিসের জন্য এসেছেন? টাকা জমা করার জন্য। পয়সা জমা করার জন্য একটা স্লিপ ভরতে হয়। পয়সা নিয়ে আসতে পারেন, কিন্তু একটা লেখার জন্য পেন আনতে পারেন না। এটা কি ধরনের কেয়ারলেসনেস স্যার? পয়সা ডিপোজিট করতে এসেছেন কিন্তু পেন সাথে নিয়ে আসেননি। না, আমি আমার পেন দিতে পারবো না। স্যার কফি। হ্যাঁ, হাত সরাও। তোর চোখে কি হয়েছে? স্যার অ্যাকচুয়ালি আমার অফিস আসতে দেরি হয়ে যাচ্ছিল, সেই জন্য অটো করে এসেছিলাম স্যার। তখন হঠাৎ করে আমার মিটারের ওপরে সন্দেহ হলো, তারপরে আমি যখন জিজ্ঞেস করলাম তো অটো ড্রাইভার ব্রেক মেরে দিল। এটা ওই জন্যই লেগেছে স্যার। এক্সকিউজ মি স্যার, কালার ফর্ম রেডি আছে, শুধু আর্টিস্টের ফটো লাগাতে হবে। তুমি এই কলমই সরিয়ে দাও আর ফটো ফুল পেজে ছেপে দাও। তাহলে ম্যাটারটা স্যার? আরে ফটোই তো ম্যাটার, তাই না? ওকে স্যার। শুনুন, 4 টাকার একটু টিকিট নিয়ে কে বাকি আছে? টিকিটগুলো নিয়ে নাও। 4 টাকার টিকিট নিয়ে নাও। 4 টাকার একটু টিকিট দেবেন। টিকিট টিকিট। শোনো, একটা 4 টাকার টিকিট নিয়ে নাও। একটা 4 টাকার টিকিট নাও তো। একটা 4 টাকা টিকিট। 4 টাকার টিকিটের জন্য 100 টাকা দিচ্ছ? খুচরোকে আমি বাড়ি থেকে আনবো নাকি? টিকিট আমি না, উনি চেয়েছেন। যে কেউ হোক না কেন, তুমি বলো, প্রত্যেক লোকের কাছে কি আমি নিজে যাব? হ্যাঁ, কি ভাই, এটা কি 4 টাকা টিকিটের জন্য 100 টাকা দিচ্ছ? উনি কি নিজে ঘর থেকে আনবেন? এই নাও। এটা আমার না দাদা, তোমার নাকি? আমার দরকার নেই, এটা আপনার টিকিট নাকি? হ্যাঁ, আমার নয়, ওনার। যারা টিকিট নেয়নি নেমে যাও ফটাফট, স্টপ এসে গেছে। তারপর আমাকে দোষ দেবে না। চলো, নামো নামো তাড়াতাড়ি। হ্যালো, আপনি টিকিট নেননি, আপনি তাড়াতাড়ি নামুন। তোমায় বলছে। আরে আপনাকে বলছে। আপনার টাকা। আপনি রোজ কলেজ বাসে করে যান, তাই তো? হ্যাঁ, যাই। আপনার ঘর থেকে কলেজ যাওয়ার জন্য 4 টাকার টিকিট লাগে না? হ্যাঁ। তাহলে আসার সময় 4 টাকার খুচরো আনা উচিত ছিল, তাই না? আপনি এভাবে 100 টাকা দিলে বাসের কন্ডাক্টর বাকি লোকেদের কিভাবে ম্যানেজ করবে? যেটা আপনি আমাকে বলেছেন সেটাই আমি আপনাকে বলছি। ভুল সবাই করে, কিন্তু জেনে শুনে ভুল করা উচিত না। স্যার আপনি মন্ত্রিমণ্ডলকে বদলানোর চেষ্টা করছেন না? পরের সপ্তাহে রাজ্যপালের সাথে দেখা হওয়ার পর বলবো। আপনি মিনিস্টার পান্ডেকে মন্ত্রিমণ্ডলে ফিরিয়ে আনবেন কি? কাউকে পদে আনা, কাউকে পদ থেকে সরানো আমার কাজ নয়, শুধুমাত্র কমিটি মেম্বারের কাজ। পার্টি তো আপনার কথাই শুনবেন, তাই না? No স্যার, এটা একটু comments. বলুন না। স্যার বলুন না স্যার। স্যার একটু বলবেন। জবটা দিয়ে যান স্যার। স্যার, এটা বলুন না। স্যার একটু বলে যান এই ব্যাপারে প্লিজ। আপনার কি মতামত? হ্যাঁ স্যার। স্যার, কিছু স্যার বলুন না। জবটা তো দিন। এই ব্যাপারে স্যার। আপনার মতামত কি? স্যার প্লিজ। স্যার শুনুন একবার। স্যার, আপনাকে বলছি স্যার স্যার। একটা প্রশ্ন ছিল স্যার। স্যার, আপনার স্যার। এটাই কি মতামত? স্যার শুনুন। স্যার প্লিজ, একটু স্যার বলুন না। একটা কথা স্যার। স্যার একটা কথা শুনুন। স্যার প্লিজ, শুনে যান বলুন, স্যার। জবাব দিন। স্যার প্লিজ।
পোস্টার ছাপিয়ে গরিব থেকে আমি রাজনীতিতে আসিনি। 5টা ইঞ্জিন ফ্যাক্টরির আর 15টা লরির মালিক আমি আরম্ভ করেছি এমএলএ হয়ে। ভালো মন্দ সমস্ত কাজ আমি করেছি, কিন্তু আজ পর্যন্ত কেউ আমাকে একটা প্রশ্নও করেনি। 15 দিন ধরে তুই জেলের খাবার খেয়ে তুই যে 4 পাতা লিখেছিস, ওরই ওপরে লোকেরা আমাকে প্রশ্ন করছে। আমি তোকে ভুলবো না। মন দিয়ে শোন, কোনো রাজনেতা পুরনো ইতিহাস ভোলে না। আমার জীবনের এই প্রথম দাগকে আমি প্রত্যেক মুহূর্তে মনে রাখবো, মৃত্যু পর্যন্ত। এই চলো। দেখো, একদিন পৃথিবীতে সমস্ত কৃষক এক হয়ে যাবে, লেও তালসান বলেছিল। লিও টালসাই? হ্যাঁ, উনি বিদেশি, ছোট ছোট গল্প লিখতেন, লেও তালসাই। ও, লিও টলস্টয়। কি বললে? লিও টলস্টয়, রাশিয়ান রাইটার। ও, লিও টলস্টয়। লিও টলস্টয় রাশিয়ার ছোট গল্প লেখক। এর মানে হলো আর্যপুত্র। এখন এসব কেন শোনাচ্ছেন? আজকে রাতে আমার মিটিংয়ে কথা বলতে হবে। রাশিয়া, লিও টলস্টয়, এই ধরনের সব নাম নিলে চলবে না ভাই। আমাকে 4-5 জায়গায় মিটিংয়ে বক্তৃতা দেওয়ার জন্য যেতে হবে। এই শোনো, বিলটা দাও ভাই। বিল আমি দিয়ে দেবো, আপনি আসুন। আচ্ছা, ঠিক আছে। লিও টলস্টয়, রাশিয়ার ছোট গল্প লেখক। লিও টলস্টয়ের বক্তব্য অনুযায়ী আজকের সম্প্রদায়ের মধ্যে শ্রমিক সম্প্রদায়ের সম্বন্ধে খেয়াল রাখার ব্যাপারে কত হয়েছে? সরি স্যার। থ্যাংক ইউ স্যার। এক্সকিউজ মি। হাই। হাই। বলুন। এখন না, কারণ আমি কিছু বলবো আর আপনি অন্য কিছু ভাববেন, সেজন্য না বলাই ভালো। বলুন না। আপনি বন্ধুদের সাথে খাচ্ছেন, কিন্তু সবাই আপনাকেই দেখছে। কেন? আপনার জামা থেকে সরে ব্রায় স্ট্রিপ দেখা যাচ্ছে, ওটাকে ঠিক করুন। দাঁড়ান দাঁড়ান, এখনই করবেন না। আমি বলেছি বলে করেছেন মনে হবে। আমার যাবার পরে আপনি ঠিক করে নিন। বাই। থ্যাঙ্কস। এই ম্যাড্রাস কোর্টে চলা 20টা কেসের মধ্যে সাউথের কেসটা সব থেকে বেশি চলছে। সেই জন্য আলিপুরে নতুন হাইকোর্ট খোলা হয়েছে। এর বিরুদ্ধে সমস্ত উকিল একসাথে লড়েছিল। কি হয়েছে, কি করতে পেরেছে? একদিক থেকে দেখতে গেলে ঠিকই হয়েছে। আরো 4-5টা হাইকোর্ট খুলে গেলে তাড়াতাড়ি মিটে যাবে। ঠিক বললাম কি না? এই যে রিপোর্টার প্রকাশ, আমাকে চিনতে পেরেছেন? আইএএস অফিসার করুণামূর্তি। গত 6 মাস ধরে কোর্ট আর জেলের দেওয়াল দেখছি। এর কারণ হলি তুই। আমি ঘুষখোর, সেরকমটা তুই ম্যাগাজিনের মধ্যে লিখেছিলিস। এটা তো তোর নিশ্চয়ই মনে আছে। আজ থেকে 6 মাস আগে আমার কতটা অসুবিধা হতো এই কোর্টে আসার জন্য, জানা আছে তো? সেই দিনকে তো তুমি মেরুন কালারের শার্ট পরেছিলে, তাই না প্রকাশ? এমনিতেও আমি তোকে কখনোই ভুলতে পারবো না। সেদিনকে সব ফটোগ্রাফার্স, রিপোর্টার, পাবলিক, তারা সব কোথায় আজকে? এইসব এরকমই চলবে। শুধু আমার সম্বন্ধে কেন প্রকাশ, হর্ষদ মেহতাকেও লোকে ভুলে গেছে। 400 কোটি কিংবা 4000 কোটি কত টাকা লুটেছিল সেটা আমিও ভুলে গেছি। ঠিক সেরকমই লোক আমাকেও ভুলে যাবে। কিন্তু আমি তোকে ভুলতে পারবো না প্রকাশ, কোনোদিনও ভুলতে পারবো না। তোর লেখার জন্যই কিন্তু আমার সম্মান চলে গেছে, পজিশন চলে গেছে, শান্তি চলে গেছে, স্ট্যাটাস চলে গেছে। আমার পুরো বিশ্বাস আছে আমার শাস্তি হতে পারে না। যার পকেটে পয়সা আছে না, সে যে কোনো জায়গায় রাজত্ব করতে পারে। আমি তো বাইরে এসেই পড়বো একদিন, পয়সা পেয়ে যাবো, চেয়ার পেয়ে যাবো, সবকিছু পেয়ে যাবো। তারপরে তোকে আমি স্মরণ করাবো, আর সেটা তুই কোনোদিনও ভুলতে পারবি না, চিরকাল মনে রাখবি।